বিশাল এক পাহাড়ের উপরে একটি ঈগল বাসা বানিয়েছিল। তার বাসায় ছিল তার 4 ডিম। প্রতিদিন সকালে সেগুলো রেখে খাবারের সন্ধানে উড়ে যেত। এমনই একদিন সে খাবারের সন্ধানে বাসার বাহিরে বেরিয়েছে, আর ঠিক তখন আচমকা ভূমিকম্পে পুরো পাহাড় নড়ে উঠল। গাছপালা প্রকম্পিত হলো। একটি ডিম পড়ে গিয়ে সেটি গড়াতে গড়াতে এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির উঠোনে। হঠাৎ করে মুরগির চোখে পড়ল ডিমটি। সে নিজের মনে করে নিজের বাসায় এনে রাখলো। অন্য ডিমের সাথে সেটিকেও যত্ন করে রাখলো। অল্প অল্প করে বেশ কয়েকদিন পার হয়ে গেল। এরপর একদিন ঈগলের ডিম ফুটে একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চার সাথে ঈগলের বাচ্চাও বড় হয়ে উঠতে লাগলো। এতে করে সে মোরগের সকল স্বভাব ধারণ করতে লাগলো, আর আচার আচরণ খাদ্যাভ্যাস গড়ে উঠল মোরগের মতোই। কিন্তু সে ভেতর থেকে সবসময় নিজেকে অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, আমিও যদি এদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো ওড়ে না। ঈগল মাঝে মাঝে তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতো উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো, এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার বাকি জীবনটা বাকি মুরগিদের মতো করেই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটার পর একদিন সে মারাও গেল। আসলে এটা আমাদের জীবনও চরমতম সত্য। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষকে নির্দিষ্ট যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মানুষ আশেপাশের পরিবেশের কারণে তা কাজে লাগাতে পারে না। আপনি যা বিশ্বাস করতে শিখেছেন, একদিন আপনি তাই হয়ে উঠবেন। আপনি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখেন, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করুন। মুরগির কথায় কান দিতে যাবেন না। আশেপাশে অনেক নেগেটিভ মানুষ থাকবে যারা আপনাকে বলবে যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি কোনো কাজের না। এরা মূলত এসব বলে আপনাকে দমিয়ে রাখতে চায়। আপনি যদি তাদের এই কথা শুনে নিজেকে দমিয়ে রাখেন, তাহলে নিজের অনেক বড় ক্ষতি করে ফেলবেন। আপনার জীবনটা তখন ভরে উঠবে হতাশা আর বিষণ্ণতায়। আপনি বরং সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের ওপর ভরসা রেখে আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনি হলেন চেষ্টা করার মালিক, আর আল্লাহ রব্বুল আলামিন হলেন আপনাকে সফলতা দেবার মালিক। আপনি যদি চেষ্টাই না করেন, তাহলে কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন? সুতরাং আপনি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিনের কাছে করজোরে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, ইনশাআল্লাহ। আপনি যা বিশ্বাস করতে শিখেছেন, একদিন আপনি তাই হয়ে উঠবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।